দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কলেজ সার্ভিস কমিশন কবে নাগাদ হবে এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। এবং অনেকের অনেক রকম অভিমত রয়েছে যে কলেজ সার্ভিসটা হচ্ছে না কেন বা সেই বিষয়। এই বছর কলেজ সার্ভিস হওয়ার বা বেরোনোর কিন্তু তীব্র সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে? তার কারণ হচ্ছে অলরেডি কলেজ সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরটা কিন্তু ক্রমবর্ধমানভাবে শেষের পর্যায়ে। প্রচুর যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল নিউলি রিক্রুটেড, তারা অলরেডি রিক্রুট হয়ে গেছে। এবং এই অলরেডি রিক্রুট হয়ে যাওয়ার ফলে আপকামিং যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতিটা যদি আমরা সার্বিকভাবে বিচার করি বা সার্বিকভাবে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করব যে আপকামিং ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের যে সেগমেন্ট বা যে শিডিউলিংটা রয়েছে তা কিন্তু বেরিয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে এই বছরের মধ্যে। 2000 অ্যাডভার্টাইজমেন্ট মানে আগের যে অ্যাডভার্টাইজমেন্টটা, অর্থাৎ 1/2020 যে অ্যাডভার্টাইজমেন্টটা, সেটা কিন্তু 31শে ডিসেম্বর 2020 সালে লাস্ট ডেটে কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে গেছে। এবং 2021 সালের দিকে এই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু পূর্ণাঙ্গরূপে এই অ্যাডভার্টাইজমেন্টের উপর বলতে পারো পুরোপুরিভাবে এর উপর শিডিউলিং শুরু হয়। অর্থাৎ যে নতুন যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো সাবমিশন হয় এবং পরবর্তীকালে তারপর অ্যালফাবেটিক্যালি কলেজ সার্ভিস কমিশন যেরকম করে থাকে অ্যালফাবেটিক্যালি কিন্তু তার উপর রিশিডিউলিং করে কিন্তু তারা ইন্টারভিউ প্রসিডিওর যেটা আছে সেই ইন্টারভিউ প্রসিডিওর শুরু করে থাকে। তো এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ যে কলেজ সার্ভিস কমিশন যে প্রসিডিওরটা ফলো করে, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট যদি নেট বা সেট কোয়ালিফাই করে থাকে তাহলে তারা কিন্তু এই প্রসিডিওরের মধ্যে কিন্তু পড়ে। তো যাই হোক, এ বিষয়ে তোমরা অলরেডি অবগত। যদি না হয়ে থাকো আমাকে কমেন্ট করে পার্টিকুলার কোনো কোশ্চেন করলে আমি সেই বিষয়ে অবশ্যই তোমার কাছে আমার যে নলেজ আছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো কলেজ সার্ভিস কমিশনের জন্য একদম আমার মনে হয় যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছো তারা কিন্তু এখন থেকে ফুললি প্রিপারেশান নিতে থাকো। কারণ এখন থেকে যদি প্রিপারেশান না নিতে থাকো তাহলে কিন্তু সামহাও তুমি যদি নট সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু তোমাকে আবার 2 থেকে 3টে বছর কিন্তু ওয়েট করতে হবে। এবং এটা তুমি ফিনান্সিয়ালি মেন্টালি বিভিন্ন রকমভাবে যে সেই ক্রাইসিসটাও কিন্তু ফেস করতে হয়। তো যে বিষয়টা বলবো সেটা তাৎক্ষণিক দিক থেকে যে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রসিডিওর কিন্তু খুব শিগগিরই একটা ফেজ চালু হওয়ার তীব্র সম্ভাবনা। কারণ অলরেডি আগের যে কলেজ সার্ভিস কমিশন হয়ে গেছিলো তাই সেই এক্সামটা অলরেডি কিন্তু শেষের দিকে প্রায় কমপ্লিটই বলা চলে। তো নেক্সট কলেজ সার্ভিস কমিশনের জন্য এখন থেকে প্রিপারেশান নাও। কারণ দেখো, কলেজ সার্ভিস কমিশন যখনই ভ্যাকেন্সি বার করে তারা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন নেবে তখন কিন্তু তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হতেই হবে। এবং বিশেষ করে আমি বলবো স্টুডেন্টদের যে ডেমোস্ট্রেশন, কারণ ডেমো যদি ভালো না দিতে পারো না, পরবর্তীকালে কোশ্চেনগুলো দেখবে ঠিকঠাক উত্তর দিতে পারছো না। তো এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হয়ে যায়। কারণ কোনো একটা ক্যান্ডিডেট যদি তার ডেমনস্ট্রেশন ভালো না হয় তখন কিন্তু সে পরবর্তী কোশ্চেনগুলো কিন্তু সঠিক ওয়েতে কিন্তু উত্তর করতে পারে না বা দিতে পারে না। তো খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা কিন্তু বিশেষভাবে দরকার। কারণ তুমি যেই রকমভাবে পড়াশুনো করছো সেই পড়াশোনাটাকে গতানুগতিকভাবে তোমার যদি সেই পড়াশোনার ফেজটা যদি কাজে না লাগে তাহলে কিন্তু তুমি কিন্তু সামনের দিকে এগোতে পারবে না। এবং সামনের দিকে প্রিপারেশান না থাকলে সেই জিনিসগুলো ডেলিভার করা এবং দিন ডেপথে যেহেতু তারা কোশ্চেন করে, এমন না খুব ইজিলি কোশ্চেন করবে, ইন ডেপথে কোশ্চেন করবে এবং ইন ডেপথে তোমাকে কিন্তু সেই কোশ্চেনগুলোর কিন্তু সঠিক ওয়েতে কিন্তু অ্যান্সার দিতে হবে। তো এই জন্য এই জিনিসটাকেও খুব ভালোভাবে মন দিয়ে তুমি যদি অবগত হও এই বিষয়গুলোর উপর যদি চর্চা করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন বা যে ফেজটা রয়েছে সেটা তুলনামূলকভাবে কতটা গুরুত্বপূর্ণ এবং সেই ফেজটার উপর
জারি করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাও কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো মন দিয়ে প্রিপারেশান নেওয়া যদি তুমি না নিয়ে থাকো, তাহলে কিন্তু খুব ভালো প্রিপারেশান না নিলে কিন্তু অ্যান্সার করাটাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে যায়। তো যাই হোক, যে বিষয়গুলো বলবো, নাম্বার 1, ডেমনস্ট্রেশন ফলো করো। তোমার ডেমোগুলো রেডি করো। তোমাকে যখন টপিক বলবে, সেই টপিকের উপর যখন তুমি সঠিক ওয়েতে ডেমনস্ট্রেশন যদি না দিতে পারো, তাহলে কিন্তু সেই জায়গাটা তোমার কিন্তু এটা ঘাটতি হয়ে যাবে। তো সেই জন্য ডেমনস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে পড়ো এবং তার সাথে রিলেটিং যদি ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলোকে আলোচনা করো। এবং অ্যাট প্রেজেন্ট সিনারিওতে কী ধরনের পরিস্থিতি আসছে, সেই বিষয়গুলোকেও কিন্তু আলোচনা করা এবং সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়াটাও কিন্তু ভীষণভাবে জরুরি। তো মন দিয়ে প্রিপারেশান নাও। কলেজ সার্ভিস কমিশন যদি দোরগোড়ায় চলে আসে, তখন সেই টাইমটা পাবে না। তো খুব মন দিয়ে পড়ো, অবশ্যই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে।